মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। নিশ্চয়ই ভিডিও শুরুর এইসব ফুল টুল দেখে বুঝতেই পারছো যে আমি কোন বাড়িতে রয়েছি। হ্যাঁ, আমি আমার বাড়িতে রয়েছি। আজকে আমি আমার বাড়ি থেকেই ভিডিওটা শুরু করলাম। আর জানোই যে আমি আমার বাড়িতে থাকলে এই আমার মায়ের এই স্বাদের বাগান কিংবা আমার মায়ের স্বাদের সিংহাসন, এই দুটোর যে কোনো একটা দিয়ে আমি ভিডিওর শুরুটা করব নাই বা কেন। দেখো ফুলগুলো মানে এতটা সুন্দর লাগে দেখতে, আর এতটা সুন্দর হয়েছে ফুলগুলো যে না দেখিয়ে থাকতেও পারি না, আর ভিডিও না করেও থাকতে পারি না। তোমরা শুধু দেখো ফুলগুলো। আমি মাঝে মধ্যে ভাবি যে নিয়ে যাব বাড়িতে। তো যাই হোক, মা এখানে একটুখানি আলু ভাজা করছে, আর ডাল হবে, আলু ভাজা হবে, আর কোনো তরকারি ফরকারি নিশ্চয়ই হবে, রান্না বসিয়েছে। আর আমি এসেছি মানেই চা হবে, জানো তো। চাও এখানে বসে পড়েছে, হয়েও গেছে চাটা। আর প্রেশারে হচ্ছে পাপানের খাবার। আর ওই দেখো আমার পাপানকে, আজকে আমি ওকে এই মেয়ে জামাটা পরিয়ে নিয়ে এসেছি। এই মেয়ের জামাটা সত্যি কথা বলতে আমি ওর জন্য কিনিনি, এটা আমার একটা বান্ধবী কিনেছিল ওর মেয়ের জন্য। তো দুখানা কিনেছিল মনে হয়, একই, শুধু হয়তো কালারটা আলাদা ছিল। তো একটা আমার বাড়িতে এসে পাপাকে দিয়ে গেছিলো। তো যাই হোক, আমি আজকে প্রভাত পছন্দ করে না পড়ালে, আমি যেহেতু একা নিয়ে এসেছি ওকে, তাই লুকিয়ে লুকিয়ে পরিয়ে নিয়ে এসেছি। আর মা এখানে চা ছেঁকলো, আমরা এবার চাটা একটুখানি খাবো। আর শুধুই যে মেয়ের জামা পরিয়েছি পাপাকে তা নয়, ওর চোখে দিয়েছি একটুখানি কাজল, ছোট্ট একটা টিপ পরিয়েছি। মানে সাজাতে চেয়েছি মেয়ে, কিন্তু না, মুখটাই তো বেটা ছেলেদের মতন। যাই হোক, আর যা দুষ্টুমি করে দেখলেই মনে হয় বেটা ছেলে, কখনোই মেয়ে মানুষরা এরকম দুষ্টুমি করে না। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিই, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো। অলরেডি অনেকটা বেলাও হয়ে গেছে, এসে চাটা না খেলেই হয়, কিন্তু তাও আমি খাই ইচ্ছে করে। তো এরকম মা রান্না করছে ডিম, আলু, সয়াবিন এই সমস্ত কিছু দিয়ে তরকারি একটা, আর ডাল, আলু ভাজা এই সমস্ত। আর তরকারিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমি একটা কিছু দেখেছিলাম পড়েছিল, এই জন্যই আমি তুললাম। আর মা রান্না করে নিক, মা রান্না হয়ে গেলে মা ভাত দেবে। চলো আমি দিদির ঘরে একটুখানি বসে বসে আড্ডা মারি এখন। আর কথা বলতে বলতে মায়ের রান্নাও হয়ে গেছে, দেখো বেশ লাল লাল ঝোল। আর আমার মায়ের এই লাল লাল ঝোল দেখেই আমিও লাল লাল ঝোল বানাই তরকারি। তো চলো রান্না বান্না কমপ্লিট, লেট না করে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেব। আবার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে রান্না বান্না করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমি আজকে এসছি তার কোনো কারণ নেই, আমি এমনিই এসেছি। মাই ফোন করে বললো যে আয়, যেহেতু কি বলবো, মানে কোনো কারণ নেই, আমি এমনিই এসেছি। তো চলো কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দে সোজা বাড়ি যাব, একটু রেস্ট নিয়ে বিকেলবেলা, এখনই না তাই বলে। তো দেখো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আমার তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি, আমি এইমাত্র ঢুকলাম বাড়িতে। আর দুপুরবেলা দেখলেই আমরা কী দিয়ে ভাত খেলাম, সয়াবিন, আলু, ডিম এসব দিয়ে মা তরকারি বানিয়েছিল। তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে, প্রভাত পেলে খুব ভালো খেত, কিন্তু দুঃখের বিষয় ওর জন্য রাখা হয়নি। আর আমি বাড়ি থেকে এইমাত্র আসলাম, এখন বাজে 7:30 মতো। আর আমি এখন বসাবো হচ্ছে রাতের রান্না, রাতে বেলাতে রান্না এখন করব। মাছ, 2 পিস মাছ রয়েছে ফ্রিজে, ওটা এখনো পর্যন্ত বার করিনি, আমি এইমাত্র ঢুকলাম জাস্ট। তো ভাবলাম চেঞ্জ করব, কিন্তু না, চেঞ্জ করব না, আমি একবারে রান্নাবান্না করে তারপরে চেঞ্জ করব। যেহেতু ঘেমেও রয়েছি প্রচণ্ড, রান্না করতে গেলে আরও ঘামবো, আবার চেঞ্জ করতে হবে। তো এখনই চেঞ্জ করব না, তাই রান্নাবান্না করে একেবারে চেঞ্জ করব। আর আগামী কাল হলো রথযাত্রা, সেই মানে আগামীকাল যে রথযাত্রা, আবার রথ যাই বলো না কেন, আজকের যে দিন মানে রথের আগের দিন রাস্তায় রাস্তায় যে বাচ্চাদের একটা উৎপাত শুরু হয়ে যায়, যা একসময় আমরাও করেছি, বাঁশি নিয়ে এত্তার কানের সামনে এত্তার পেছনে গিয়ে বাজানো, ওসব আর দেখা যায় না সত্যি কথা বলতে। আমরা তো বহুত করেছি, আমরা রথের আগের দিনই এই সমস্ত উৎপাত শুরু করে দিতাম। আর আমার পাপার পূর্বপুরুষের রথ বেরিয়ে গেছে বাংকার থেকে, যেই রথ নাকি প্রভাতও চালিয়েছে। তো ওই রথ বেরিয়ে গেছে পাপার জন্য, সাজুগুজুও শুরু হয়ে গেছে রথের মধ্যে লাইট লাগানো, আরও অনেক কিছু কারুকার্য করা। তোমরা আগামীকালকে সেগুলো দেখতে পারবে, এখন কিছু দেখাবো না।
তো চলো বেশি কথা না বলে আমি রাতেবেলা রান্নাটা বসাই, কারণ 7:30 বাজে। আজকে হলো মান্থ এন্ড, প্রভাতের অফিস আজকে একটুখানি লেটেই ও বাড়িতে আসবে হয়তো, আমি এখনো পর্যন্ত জানি না। একবার জাস্ট ফোন করলাম, ও বললো আমার একটু দেরি হবে। আমি বললাম ঠিক আছে, দেরি হোক, ভালো কথা, দেরি হলেই ভালো। তুমি বাড়িতে এসেই উৎপাত শুরু করো, এটা খাবো ওটা খাবো সেটা খাবো, তো দেরিতেই আসো। তো আমার ঘর দোয়ার একদম পরিষ্কার, ঘর দোয়ার গুছানোর মতন কিচ্ছু নেই। আমি এখন রান্নাঘরে যাব, রান্না করতে, রান্নাটা শেষ করব, ভাত বসাবো আর মাছটা শুধু রান্না করব, আর কিছু রান্না করার ইচ্ছে নেই। তো চলো, মাছটা একটুখানি বরফ হয়ে রয়েছে, ওটা একটুখানি জলে দিয়ে কিছুক্ষণ আগে বরফটা কাটাতে হবে, তারপর মাছটা রান্না করব। চলো একটু রান্নাঘরে যাই। তো যেহেতু এখন রান্নাঘরে থাকবো, তাই ঘরের লাইট ফাইট সমস্ত কিছু অফ করে দিলাম। পাপাও নেই, পাপা নিচে মায়ের কাছে রয়েছে। আমার ঘর পুরো পরিষ্কার, এত পরিষ্কার ঘরে মনে হয় না রান্না বান্না করি আবার নোংরা টোংরা হবে, আবার পরিষ্কার করতে হবে, ইচ্ছে করে না, কিন্তু করতে তো হবেই। দেখো তো এইটা একটুখানি জলে থাকুক। আর মাছটা আমি রান্না করব একটু পেঁয়াজ আদা রসুন পোস্ত এই সমস্ত দিয়ে, পোস্ত নাও দিতে পারি, আমি পেঁয়াজ আদা রসুন এইসব দিয়েও করব, আর দেবো একটু টক দই, এইসব দিয়ে মাছটা এখন রান্না করব। টক দই তো ছিল, কিন্তু আপাতত চোখে দেখা যায় না টক দই তো ছিল, যাই হোক। টক দই থাকলে প্রভাত খেয়ে নেয়, হয়তো কখনো খেয়েছে আমি দেখিনি। তো যাই হোক, যদি টক দই না পাওয়া যায় তাহলে টমেটো আমি দেবো। চলো ভাতটা বসিয়ে দিই। তো সেই পাপার প্যান্ট মেলা এখানে, কারণ হচ্ছে গিয়ে আজকেও একদমই রোদ, আর ওই যে দুটো বাটি রয়েছে, ওই দুটো বাটি সকালবেলা পাপাকে একটুখানি খাবার খাইয়েছিলাম যাবার সময়, আর ধুইনি এর জন্য। মা সমস্ত সবজি দিয়ে তরকারি করেছিল, সেই তরকারি মা একটু পাপাকে দিয়েছিল, ওটা যাওয়ার সময় পাপাকে একটু খাইয়েছি, খাইয়ে রেখে দিয়ে চলে গেছিলাম ওই বাড়িতে। আমার ভাত বসানো হয়ে গেছে, আমি এবার একটুখানি পেঁয়াজ আদা রসুন কাটাকুটি করে মাছটা করবো। আর মাছের মতো কোনো আলু দেবো না, আমার আলু একদম খেতে ভালো লাগে না, আমি শুধু আলু প্রভাতের জন্য খাই, কারণ প্রভাত আলু ভীষণ ভালো খায়, এজন্য সমস্ত তরকারিতে আমাকে আলু দিতেই হয় ওর জন্য। কিন্তু এখন আমি মাছটা, যেহেতু মাছটা আজকের না ফ্রিজে ছিল, তাই কাঁচা মাছ মানে দিনের মাছ আনা হলে তাও আলু ফালু দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে, কিন্তু একটু দুদিনের হয়ে গেলে বা একদিনের হয়ে গেলে ওই মাছটা একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে খেতে। আমার তো তাই মনে হয়, জানি না কার কীরকম লাগে খেতে বা কার কীরকম ভালো লাগে খেতে। আর ফোন করলো, ও বললো যে একটু আলুর কিছু রান্না না করলে আমি খেতে পারবো না, তার জন্য আমাকে আবার ডাল আর আলু প্রেশারে সেদ্ধ করতে হবে ওর জন্য। তো চলো পেঁয়াজটা কাটি, পোস্ত চারমগজ এসব দিয়ে মাছটা রান্না করে ডাল আলু সেদ্ধ করি, ব্যাস আমার ডিউটি শেষ, তারপর আমি ফ্রেশ হব। চারমগজ বেশি দিন রাখলে এমন কেন হয়ে যায় বুঝি না, একটা কেমন ধুলো ধুলো ভাবে, দেখো কেন কি জানি এরকম হয়ে যায়।
আর এই যে পোস্ত তো না সোনা, সোনার দানা এগুলো একটা, তাই একটাও ফেলা যাবে না। প্লাস্টিকের গায়ে যত আছে সমস্ত নিতে হবে। চার নগজের পোস্তটা একটুখানি ভিজালাম, এটা একটু ভিজলে ভালো পেস্ট হয়। মাছটা যেহেতু বরফ বরফ হয়েছিল না, এখন একটুখানি শক্ত শক্ত হয়েই রয়েছে, কিন্তু আর ভিজিয়ে রাখবো না, এত সময় আমার নেই। আর দেখো বাড়িতে কাটার সময় মা দিল এই আমটা, এটা প্রবাদ আসলে কাটবো। যেহেতু পাপা খাবে না, এত সাবধানে রান্না করেও লাভ নেই, এর মধ্যে দেবো এক গাদা লঙ্কা। এতগুলো লঙ্কা দেবো। রান্নাবান্না কমপ্লিট, শুধুমাত্র ওই ডাল আর আলু সেদ্ধটা মানে হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে, ওটা প্রেশারের মধ্যেই থাকবে। আর এখানে প্রভাতও অনেকক্ষণ আগে ফোন করে বলেছে অফিস থেকে বাড়ি চলে আসবে হয়তো 10-5 মিনিটের মধ্যেই। ও আসলে হয়তো ওর জন্য চাও করতে হতে পারে, যদি চা না খায় তাহলে ওই আমটা কেটে দেবো, খাবে। আর ওকে একটুখানি ও ফল খেতে চায় না, যদি একটুখানি তাও কেটে একটা কাঁটা চামচ দিয়ে প্লেটে সাজিয়ে দিই বাটা করে, তাহলে তাও খাবে। অবশ্য আমারই মতন, কারণ আমিও বাড়িতে গেলে আমার মাকে এরকম আবদার করি যে আমাকে ফল কেটে দাও, তারপরে আমি খাই। আর এরকম কেটে খেতে আমারও ইচ্ছে করে না, যেহেতু ও ওরকম, তার জন্য আমাকে করে দিতে হয়, আমিও খাই ও খায়। আর যদি আম না খায় তাহলে হয়তো চা খাবে এসে। তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করবো না, রান্নাবান্না হয়ে গেছে মানে। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে আমি ফ্রেশ হব। প্রচণ্ড গরম লাগছে, সেই সকাল থেকে এই ড্রেসটা পরে রয়েছি, আর ভালোও লাগছে না। আর পাপাও নিচে খুব চিৎকার চেঁচামেচি করছে, ওকেও নিয়ে আসবো, খাওয়াবো দাওয়াবো, ফ্রেশ করাবো। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করব। আর একটা কথা, আগামীকালকে রথযাত্রা, তোমরা সবাই খুব আনন্দ করো, অবশ্য আমিও বেরাবো পাপাকে নিয়ে। তো কালকের ভিডিওটা মিস করো না, দেখো অবশ্যই। অবশ্য কালকের ভিডিও পোস্ট হবে পরশু দিনকে। তো যাই হোক, কালকের ভিডিও তোমরা পরশু দিনকে অবশ্যই মিস করো না, দেখো। আর
আর কিছুই বলার নেই। আরেকটা কথা, আগামীকালকে রথের দিনকে আমাদের এই পাড়ার থেকে একটা অনেক বড় রথ যায়। আমি যদি চেষ্টা করব, আমি যদি পারি তোমাদেরকে সেই মুহূর্তটা শেয়ার করব। সেই মুহূর্তটা খুবই সুন্দর। আমাদের পাড়ার কিছু মানুষজন সব এক জায়গায় হয় ওই রথটা। রথটার দড়িটা অনেক মোটা, অনেক যেহেতু বড় রথটা, তো প্রতি বছর আমাদের পাড়ার এখান থেকে যায় রথটা। আমরাও ছোটোবেলায় বহুত টেনেছি এবং এখনও রথটা আমরা দেখতে পারলে, যদি আমাদের রাস্তায় থাকি তখন যদি রথটা যায় সামনে থেকে, আমরা দড়িটা ধরে টান দিই। তো যদি এমন মুহূর্ত কালকে আমার আসে, আমি তোমাদের সঙ্গে সেই মুহূর্ত অবশ্যই শেয়ার করব। চলো ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।